আজকে আমরা অক্সিওমেটিক অ্যাপ্রোচ অফ প্রবাবিলিটিটা একটু দেখব। তার আগে এই জিনিসটা কেন আসলো, অক্সিওমেটিক প্রবাবিলিটিটা কেন আসছে, এটা হচ্ছে তোমাদের আগের দিন যখন ক্লাসিক্যাল ডেফিনেশন বলা হয়েছিল প্রবাবিলিটি, তখন বলেছিলাম যে ক্লাসিক্যাল ডেফিনেশনে কিছু লিমিটেশন থাকে, যার জন্য ক্লাসিক্যাল ডেফিনেশনটা সব জায়গায় ইউজ করা যায় না। সেই কনসেপ্ট থেকেই শুরু হয়েছে অক্সিওমেটিক অ্যাপ্রোচ অফ প্রবাবিলিটি। অ্যাকচুয়ালি এই অক্সিওমেটিক অ্যাপ্রোচটা, এই পুরো জিনিসটা মোটামুটি তোমার ডিপেন্ড করে আছে ফাংশনস অ্যান্ড সেট থিওরির উপর, ঠিক আছে, মেট্রিক থিওরি অফ ফাংশন অ্যান্ড সেট থিওরি। ওকে, তোমাদের দেখবে ম্যাক্সিমাম প্রবাবিলিটিটা সেট থিওরির কনসেপ্ট থেকেই হয়ে যাচ্ছে, সেট থিওরি থেকেই তোমরা এই জিনিসটা করে ফেলতে পারবে। তাহলে অক্সিওমেটিক ডেফিনেশনটা তোমাদের জানার জন্য এখানে আরও দুটো জিনিস তোমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে স্যাম্পল স্পেস অ্যান্ড স্যাম্পল পয়েন্ট। স্যাম্পল স্পেসটা কিছুই না, তোমার হচ্ছে স্যাম্পল স্পেসটা হচ্ছে তোমার যে তোমরা যেটা র্যান্ডাম এক্সপেরিমেন্ট করেছিলে, যখন তোমরা ক্লাসিক্যাল ডেফিনেশন করার আগে যখন র্যান্ডাম এক্সপেরিমেন্ট করেছিলে, র্যান্ডাম এক্সপেরিমেন্টে এখানে যেহেতু সেট থিওরিটা, অক্সিওমেট্রিক অ্যাপ্রোচে সেট থিওরিটা কাজে লাগবে, তাই দ্য সেট অফ অল পসিবল আউটকামস অফ এ গিভেন র্যান্ডাম এক্সপেরিমেন্ট ইজ কল্ড দ্য স্যাম্পল স্পেস। এখানে যেটা তোমাদের ক্লাসিক্যাল ডেফিনেশনে যেটা তোমাদের র্যান্ডাম এক্সপেরিমেন্ট বলা হয়েছিল, এখানে জাস্ট অক্সিওমেট্রিক অ্যাপ্রোচে সেটা স্যাম্পল স্পেস বলা হচ্ছে, ঠিক আছে, জাস্ট শুধু সেটের মধ্যে লেখা হয়েছে। এখানে স্যাম্পল স্পেসকে দেবে ক্যাপিটাল এস দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, এবং সেট থিওরিতে সেটের এলিমেন্টগুলোকে যেভাবে তোমার লেখা হয়, দেখবে স্যাম্পল স্পেসের এলিমেন্টগুলোকে সেভাবে লেখা যাবে। আর এই স্যাম্পল স্পেসের এলিমেন্টগুলোকেই বা এক একটা ওখানে যেটা ইভেন্ট ছিল, ক্লাসিক্যাল ডেফিনেশন পড়তে গিয়ে তোমরা যেটাকে ইভেন্ট বলেছিলে, এখানে সেটা হয়ে গেছে স্যাম্পল পয়েন্ট। দ্যাট মিনস ইচ পসিবল আউটকাম অর এলিমেন্ট ইন এ স্যাম্পল স্পেস ইজ কল্ড স্যাম্পল পয়েন্ট। ওকে, একটা এক্সাম্পল দেখে নাও, তাহলে বুঝতে পারবে। একটা কয়েনকে যদি টস করা হয়, কয়েনকে টস করলে কি হবে, আইদার হেড বা টেল। তাহলে স্যাম্পল স্পেসটা হচ্ছে ক্যাপিটাল এস ইকুয়াল টু হেড কমা টেল, এইচ কমা টি, এটাই হচ্ছে তোমার স্যাম্পল স্পেস। অ্যান্ড স্যাম্পল পয়েন্টটা কি, আইদার এইচ অর টি, এটা হয়ে গেল স্যাম্পল পয়েন্ট, ঠিক আছে। সিমিলারলি একটা কয়েনকে, একটা ডাইকে যদি থ্রো করা হয়, স্যাম্পল স্পেসটা কি তৈরি হয়, ক্যাপিটাল এস ইকুয়াল টু 1 2 3 4 5 6, দ্যাট মিন যে 6টা ফেস ডায়ের, সেই 6টা ফেসকে নিয়ে তৈরি হচ্ছে স্যাম্পল স্পেস। অ্যান্ড স্যাম্পল পয়েন্টগুলো কি, 1 একটা স্যাম্পল পয়েন্ট, 2 একটা স্যাম্পল পয়েন্ট, 3 একটা স্যাম্পল পয়েন্ট, অ্যান্ড কন্টিনিউ আপ টু 6 অবধি, ঠিক আছে। নেক্সট, অক্সিওমেট্রিক ডেফিনেশন। অক্সিওমেট্রিক ডেফিনেশনের জন্য দেখো এখানে ক্যাপিটাল এসটাকে লেট এস বি এ স্যাম্পল স্পেস অ্যান্ড এ র্যান্ডাম অফ এ র্যান্ডাম এক্সপেরিমেন্ট ইফ ইচ ইভেন্ট, এসটা হচ্ছে একটা স্যাম্পল স্পেস, ওকে, দ্যাট মিনস এর মধ্যে কিছু পয়েন্ট থাকবে, কিছু র্যান্ডাম এক্সপেরিমেন্ট থাকবে, আর ক্যাপিটাল এটা হচ্ছে একটা ইভেন্ট। দেন অক্সিওমেট্রিক ডেফিনেশন কি বলছে, অক্সিওমেট্রিক ডেফিনেশন বলছে ফর এভরি ইভেন্ট এ প্রবাবিলিটি অফ এ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। দ্যাট মিনস কোনো একটা স্যাম্পল স্পেস থাকলে তার করসপন্ডিংয়ে যদি একটা ইভেন্ট থাকে, তাহলে সেই ইভেন্টের প্রবাবিলিটি কখনোই 0 থেকে বড় নয়। এটা হচ্ছে প্রবাবিলিটি অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। ওকে, তার মানে প্রবাবিলিটি কখনো কিন্তু নেগেটিভ হতে পারে না। সেকেন্ড অক্সিওম কে বলছে, সেকেন্ড ফর দ্য শিওর ইভেন্ট এস প্রবাবিলিটি অফ এস ইকুয়াল টু 1। শিওর ইভেন্ট বলতে কি বোঝায়, শিওর ইভেন্টটা হচ্ছে সাপোজ একটা বাস্কেট আছে, যে বাস্কেটে শুধুমাত্র রেড বল আছে, ওকে, তোমাকে বলা হলো সেই বাস্কেট থেকে তুমি একটা রেড বলকে নাও, একটা ড্র করো ওখান থেকে। তাহলে যে বাস্কেটে রেড বল আছে, সেই বাস্কেট থেকে তুমি যখন একটা বল তুলবে, অবভিয়াসলি সেই বলটা রেডই হবে। তাহলে এইখানে রেড বল তোলার যে চান্সেসটা, সেটা হচ্ছে শিওর, একটা শিওর কেস, কারণ ওখান থেকে অন্য অন্য কোনো কালারের বল ওঠার কিন্তু সম্ভাবনা নেই, কারণ ওই বাস্কেটের মধ্যে শুধুমাত্র রেড বলই আছে। তাহলে এটা হচ্ছে একটা শিওর ইভেন্ট। যদি শিওর ইভেন্ট হয়ে যায়, তাহলে তার প্রবাবিলিটি হচ্ছে ইকুয়াল টু 1। ওকে, আরও একটা অক্সিওম 3টা কি, যদি
A1, A2, A3 এরকম ইনফাইনাইট নাম্বার অফ ইভেন্ট যদি থাকে আর সেই ইভেন্টগুলো যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, তাহলে তাদের প্রবাবিলিটির ইউনিয়নটা ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি অফ A1 প্লাস প্রবাবিলিটি অফ A2 প্লাস ডট। মানে হচ্ছে এদের টোটাল ইউনিয়নটা ইকুয়াল টু এদের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি সামের সঙ্গে সেম। এই তিনটেই হচ্ছে তোমার, এই তিনটে প্রপার্টিজ যদি হোল্ড করে তাহলে সেটাকে বলা হয় অক্সিমেট্রিক অ্যাপ্রোচ অফ প্রবাবিলিটি বা অক্সিমেট্রিক প্রবাবিলিটি ডেফিনিশন। ঠিক আছে, এখন তোমরা দুটো জিনিস আমার মিউচুয়ালি এক্সক্লুসিভ যখন পড়িয়েছিলাম তখন একটু বলে দেওয়া উচিত ছিল যে যদি দুটো ইভেন্ট বি দুটো ইভেন্ট যদি হয়, সেই দুটো ইভেন্ট যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ তোমরা যখন পড়েছিলে তখন তোমাদের মনে ছিল, আমি এক্সাম্পলটা বলে দিই তাহলে তোমাদের মনে আসবে। মিউচুয়ালি এক্সক্লুসিভ ছিল যে একটা ইভেন্ট, যে কোনো একটা ইভেন্ট এ অ্যান্ড বি যদি একটা ডাইকে থ্রো করা হয় তাহলে ডাইয়ের যে কোনো একটা ফেস পড়বে, আইদার 1 থেকে 6 এর মধ্যে যে কোনো একটা ফেস পড়বে। তার মানে এই যে কোনো দুটো ফেস কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ, কারণ একটার অকারেন্স হয়ে গেলে আর একটা কিন্তু হতে পারে না। কোনো একটা ইভেন্ট যদি হয়ে যায় তাহলে আর একটা হতে পারে না। হেড বা টেলের মধ্যে যদি একটা আনবায়াসড কয়েনকে টস করা হয়, আইদার হেড হবে বা টেল হবে, হেড টেল কিন্তু একসঙ্গে পড়তে পারে না। তাহলে হেড অ্যান্ড টেল ছিল মিউচুয়ালি এক্সক্লুসিভ। মিউচুয়ালি এক্সক্লুসিভকে তোমরা যখন প্রবাবিলিটির থিওরেমে লিখবে, মিউচুয়ালি এক্সক্লুসিভ বোঝায় তাদের ইন্টারসেকশন হ্যাভ নো পয়েন্ট। দ্যাট মিনস এ অ্যান্ড বি যদি দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হয় তাহলে তাদের প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটা কিন্তু ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এখানে এই জন্য আগের যে থার্ড অক্সিওম ছিল মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে এই ইউনিয়নে তোমরা সেট থিওরিতে ইউনিয়নের যে থিওরেমটা পড়েছিলে, এখানে আরও কিছু ইউনিয়নের থিওরেমটা তোমরা লাস্টে যখন প্রবাবিলিটির থিওরিগুলো পড়বে তখন দেখবে, ওখানে বলে দেবো। এখানে আরও কিছু টার্ম থাকতো, প্রবাবিলিটি অফ A1 ইন্টারসেকশন A2 মাইনাস প্রবাবিলিটি অফ A2 ইন্টারসেকশন A3 করেছে। অ্যাকচুয়ালি A ইন্টারসেকশন B এর প্রবাবিলিটি অফ, যদি তোমরা সেট থিওরিমে পড়ো, প্রবাবিলিটি অফ যদি সেট থিওরিমে A ইউনিয়ন B এটাকে লেখা হয় প্রবাবিলিটি অফ A প্লাস প্রবাবিলিটি অফ B মাইনাস প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B। এটা অ্যাকচুয়ালি দুটোর জন্য, এখানে n খানা ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট আছে, দুটোর জন্য ইউনিয়নটাকে লেখা হয় এইভাবে। এখন মিউচুয়ালি এক্সক্লুসিভ হওয়ার জন্য A ইন্টারসেকশন B এই পার্টটা 0 হয়ে গেছে, দ্যাটস ওয়াই ইউনিয়নটা শুধুমাত্র এদের ইন্ডিভিজুয়াল সামের ওপর ডিপেন্ড করে। ওকে, আর একটা জিনিস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। যদি দুটো ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে তাদের ইন্টারসেকশনটাকে এভাবে লেখা হয় P ইন্টারসেকশন প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B ইকুয়াল টু প্রবাবিলিটি অফ A ইন্টু প্রবাবিলিটি অফ B। তোমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা করে ফেলেছো যখন ওই কার্ডের যে প্রবলেমগুলো তোমাদের ছিল সেখানে তোমাদের ইন্ডিপেন্ডেন্টটা আমি একবার বলে দিয়েছিলাম, কিন্তু জাস্ট থিওরেমভাবে লিখে দিইনি। ঠিক আছে, তাহলে দুটো জিনিস মাথায় রাখবে, মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে ইন্টারসেকশনের প্রবাবিলিটিটা 0, আর ইন্ডিপেন্ডেন্ট হলে ইন্টারসেকশনটা তাদের ইন্ডিভিজুয়াল ডটের সঙ্গে সেম হয়ে যায়। প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B ইকুয়াল টু প্রবাবিলিটি অফ A ইন্টু প্রবাবিলিটি অফ B। ওকে, নাও আচ্ছা, স্যাম্পল স্পেস এই জিনিসটা আমি জাস্ট একটু তোমাদের সুবিধা হবে বলে আমি একটু বলে দিলাম। স্যাম্পল স্পেসটা নট নেসেসারি যে তোমাদেরকে এইভাবেই করতে হবে, তোমরা একটু ভেবে, এটা একটা প্র্যাকটিক্যালভাবে আমি লিখে দিলাম। স্যাম্পল স্পেসটা হচ্ছে যদি একটা কয়েনকে টস করা হয়, ফার্স্ট টাইম একটা কয়েনকে টস করা হলো, ঠিক আছে, তাহলে তাদের স্যাম্পল স্পেসটা হচ্ছে H, এখানে ব্র্যাকেটের মধ্যে কেন লেখা হয়েছে, কারণ স্যাম্পল স্পেস মানেই বলা হয়েছিল কিন্তু সেটকে কিন্তু তোমরা এইভাবেই ডিনোট করতে হয়, একটা সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তোমরা যখন সেট থিওরি পড়েছো সেটকে কিন্তু এইভাবে ডিনোট করা আছে। তো ফার্স্ট টাইম যখন একটা কয়েনকে টস করবে, কয়েনের স্যাম্পল স্পেসে কে আসবে, হেড, টেল। এখানে সেটের মধ্যে এলিমেন্ট, নাম্বার অফ এলিমেন্ট কিভাবে তোমরা ডিনোট করতে, 2 টু দি পাওয়ার n ছিল, nটা হচ্ছে সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, কিন্তু তোমাদের এখানে nটা হচ্ছে তুমি কত টাইম করছো, যেহেতু ফার্স্ট টাইম করলে সো 2 টু দি পাওয়ার 1, দ্যাট মিনস 2, স্যাম্পল স্পেসের মধ্যে দুটো পয়েন্ট থাকবে। যদি সেকেন্ড টাইম করো মানে দুবার করছো, একবার প্রথমে করলে তারপর আর একবার করলে, তাহলে সেক্ষেত্রে স্যাম্পল স্পেসে পয়েন্ট কতগুলো হবে, 2 টু দি পাওয়ার 2, দ্যাট মিনস 4, যেহেতু দুবার করছো 2 টু দি পাওয়ার 2, 4। এখানে স্যাম্পল স্পেসের পয়েন্টগুলো কী করে ফাইন্ড করবে তোমরা, দেখো আমি ফার্স্টটা লিখেছি হেড, টেল,
ক্রস হেড কমা টেল, এটা হচ্ছে ক্রস প্রোডাক্ট। তোমরা সেটের ক্ষেত্রে কিন্তু ক্রস প্রোডাক্টটা পড়েছিলে। তোমাদের প্রবাবিলিটি যতটুকু কনসেপ্ট আছে মোটামুটি সমস্ত কনসেপ্টটা সেট থিওরেম দিয়ে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ক্রস প্রোডাক্টটা কীভাবে ফাইন্ড করা হয়, এইচ কমা টি ক্রস এইচ কমা টি, মানে এর প্রথম এলিমেন্টের সঙ্গে এর প্রথম এলিমেন্ট নেবে, দ্যাট মিনস এইচ কমা এইচ, এইচ কমা টি দ্যাট মিনস হেড কমা টেল, এর সেকেন্ডের সঙ্গে এর প্রথমটা একবার আসবে হেড কমা টেল, আবার টি কমা টি দ্যাট মিনস টেল কমা টেল। ওকে, সিমিলারলি 3 টাইমস যখন করা হচ্ছে তাহলে 2 টু দি পাওয়ার কত হবে, 2 টু দি পাওয়ার 3, দ্যাট মিনস 8খানা এলিমেন্ট থাকবে। ওকে, এলিমেন্টগুলো কী হবে, এইচ কমা টি ক্রস এইচ কমা টি ক্রস এইচ কমা টি, একটা এইচ কমা টিকে আমি আনচেঞ্জ রাখলাম, এই এইচ কমা টি ক্রস এইচ কমা টি, এই ক্রস প্রোডাক্টটা আমি অলরেডি আগেরটায় পেয়ে গেছি, এই পুরো সেটটাকে এখানে বসিয়ে দেবে, দেন এদের ক্রস প্রোডাক্ট করো। ক্রস প্রোডাক্ট মানে হচ্ছে এর ফার্স্ট এলিমেন্টের সঙ্গে এর ফার্স্ট এলিমেন্ট, এইচ কমা এইচ এইচ এইচ, এটার সঙ্গে এটা, এইভাবে তোমাদের প্রত্যেকটা যে কোনো একটাকে ফিক্সড করে নেবে। আমি এখানে এইচটাকে ফিক্স করে নিয়েছি, এর সঙ্গে এর কম্বিনেশন কতগুলো হতে পারে সেইগুলো লিখে নিয়েছি একবার, দেন আমি টিটাকে এইচটাকে সমস্ত কেসগুলো হয়ে যাওয়ার পর টি এর সঙ্গে কম্বিনেশনগুলো লিখে নিয়েছি। তাহলে দেখবে এইভাবে করলে তোমরা এই স্যাম্পল স্পেসে কোনো পয়েন্ট কিন্তু তোমাদের বাদ চলে যাবে না, ঠিক আছে। বাট তোমরা র্যান্ডামলি যদি করতে থাকো তো কোনো একটা পয়েন্টে তোমাদের বাদ চলে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়, ঠিক আছে। সিমিলারলি তোমরা আবার ট্রাই করবে, তোমরা লিখতে পারছো কি না, একটা ডাইকে 3বার, আমি 3 অবধি দেখিয়েছি, এখানে আরও সোয়ান চলতেই থাকবে এরকমভাবে 4 টাইম 5 টাইম। তো তোমরা যেটা করবে একটা ডায়ের 2বার বা 3বারের পয়েন্টগুলো, 2বারের পয়েন্টগুলো লিখবে, ঠিক আছে। ফার্স্টের জন্য লিখবে, সেকেন্ড 3বারের জন্য একটু বেশি বড় হয়ে যাবে। তোমরা 2বার একটা ডাইকে থ্রো করলে তার পয়েন্টগুলো, স্যাম্পল স্পেসের পয়েন্টগুলো কীভাবে হতে পারে সেটা একটু লিখে হোমওয়ার্ক থাকলো তোমাদের এটা। আচ্ছা, এর উপর একটা প্রবলেম দেখে নাও, সেটা হচ্ছে অক্সিমেট্রিক ডেফিনেশন থেকে একটা প্রবলেম। 2 unbiased coins are tossed. What is the probability of obtaining at least one tail? ওকে, দুটো আনবায়াসড কয়েনকে টস করা হয়েছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অ্যাটলিস্ট ওয়ান টেল, একটা মানে অ্যাটলিস্ট একটা টেল পাওয়ার প্রবাবিলিটি কতটা। তাহলে দেখো আনবায়াসড কয়েনকে দুটো কয়েনকে টস করা হলো, তাহলে আমি আগে স্যাম্পল স্পেসের পয়েন্টগুলো লিখে নিই। তোমরা আগেই দেখেছো স্যাম্পল স্পেসের পয়েন্টগুলো এখানে লেখা ছিল, আমি জাস্ট স্যাম্পল স্পেসের পয়েন্টগুলো লিখে নিয়েছি। এস ইজ ইকুয়াল টু কত, হেড কমা হেড, এইচ কমা হেড কমা, এটা হেড কমা হেড মানে কি, আমি প্রথমবার টস করলাম তখনও হেড পড়লো, সেকেন্ডবার টস করলাম তখনও হেড পড়লো। হেড কমা টেল মানে হচ্ছে প্রথমবার টসে হেড পড়েছে, সেকেন্ডবার টসে টেল পড়েছে। টি কমা এইচ মানে ফার্স্ট টাইম টস করলাম যখন তখন টেল পড়েছে, সেকেন্ড টাইম ক্রস করে হেড পড়েছে। সিমিলারলি টি কমা টি মানে হচ্ছে ফার্স্ট টাইম টেল পড়েছে, সেকেন্ড টাইমও টেল পড়েছে। দেখো এর বাইরে কিন্তু আর কোনো পসিবিলিটি হতে পারে না। ওকে, তাহলে এখানে স্যাম্পল স্পেসে টোটাল কতগুলো পয়েন্ট ছিল, 2 টু দি পাওয়ার n, n মানে হচ্ছে দুটো কয়েনকে টস করা হয়েছে বা 2 টাইম টস করা হয়েছে, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4। আমার ফেভারেবল কেস কত, অ্যাটলিস্ট ওয়ান হেড। তাহলে স্যাম্পল স্পেসে আমি দেখব যে পয়েন্টগুলো আছে সেখানে কোথায় কোথায় অ্যাটলিস্ট ওয়ান টেল, দ্যাট মিনস কোথায় কোথায় অ্যাটলিস্ট একবার টি প্রেজেন্ট আছে। ওকে, তাহলে দেখো এখানে হেড কমা হেড মানে এখানে কোনো টেল আসেনি, হেড কমা টেল মানে এখানে একবার অ্যাটলিস্ট একটা টেল হয়েছে, টেল কমা হেড, হ্যাঁ এখানেও একটা টেল হয়েছে, টেল কমা টেল, এটা দুটোতেই হয়েছে। তার মানে এই 3টে কেস হচ্ছে আমার ফেভারে আছে। তাহলে ফেভারেবল কেস কত, 3, রিকোয়ার্ড প্রবাবিলিটি কত, ফেভারেবল কেস বাই নাম্বার অফ টোটাল পয়েন্টস, ফেভারেবল কেস হচ্ছে 3 আর নাম্বার অফ টোটাল পয়েন্টস হচ্ছে 4, সো 3/4। ওকে, আজকে এই অবধি থাকলো তোমাদের অক্সিমেট্রিক ডেফিনেশনটা। এই কিছু হোমওয়ার্ক আছে, তোমরা পিডিএফটা এর করসপন্ডিং পিডিএফটা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে, হোমওয়ার্কটা করে আমাকে ইন্ডিভিজুয়ালি আবার সেন্ড করে দেবে। ওকে।